আমি রাজিয়ার বাবা। ওকে, আমার মেয়েকে কেন আপনি আটকে রেখেছেন? কেন নিয়ে এসেছেন? কি কারণে? আমার মেয়ে কোনো কি ধরনের কথা? কেন ওকে যে মেরেছে সেটা কেন? মানে কারা মারবে? থামেন। এবার সবাই মিলে একসাথে কথা বললে তো কারো কথা বুঝতে পারবো না। ওয়ান বাই ওয়ান কথা বলেন। দেখুন আজকে মেয়েটার বিয়ে, সবাই ওয়েট করছে। মানে ওকে যে মারধর করছে, কারা মারধর করছে, কেন মারধর করছে? আপনার মেয়ের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে। সেই অভিযোগটা কি? আমার মেয়ে খুব ভালো। হ্যাঁ, আপনার মেয়ে খুব ভালো, কিন্তু আপনার মেয়ে ফেসবুকে বিভিন্ন ছেলের সাথে কথা বলে। একদম সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা কথাগুলি বলছি, আমি বলছি না। সে কথা বলে একটা লোকেশনে সেই ছেলেদেরকে আসতে বলে, আসার পরে গ্রুপ ওয়াইজ গ্যাং বেঁধে সেই লোকের মানিব্যাগ, মোবাইল, মোটরসাইকেল, গাড়ি, যাবতীয় যা কিছু আছে সব এক্সপেন্সিভ জিনিস চিন্তাই করে নিয়ে আমার কি টাকার অভাব আছে? না, আপনাকে ছেড়ে নেওয়ার কোনো দরকার নাই। অবশ্যই আপনি আছে। থ্রেট করবেন না আমারে। না, আপনি কোথায় হেরে হেরে আপনি ভাই কথা বলছেন তার মধ্যে। না না, এটা কোনোভাবে হওয়া সম্ভব না। আপনি তো ছাড়বেন না, আমি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করেন, আপনি যাকে খুশি ফোন করেন, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। না, কিন্তু এটা সম্ভবই না। কিভাবে? ভুল হচ্ছে। না না, না, একটু- আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই কথাগুলো না, না, বলছি। স্যার আমি একটা কথা বলি। আমরা 4 বছর একই অফিসে কাজ করছি, তার আগে থেকে আমি ওকে চিনি। ওর এরকম করার কোনো কারণই নেই। হ্যাঁ, আপনার পরিচয়? আজকে রাতে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ের আসর থেকে উঠে চলে আসছে। সরি, আই এম ফিলিং সরি, বাট এনিওয়েজ আমাদের আসলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের রিপোর্ট ছাড়া আসলে কোনো কিছু বলা সম্ভব না। ঠিক আছে, প্লিজ। শুধু একটা কথা বলি যে আজকে রাতের জন্য কি ওকে ছেড়ে দেওয়া যায়? মানে আমাদের বিয়ের প্রোগ্রাম, মানে সবকিছু রেডি, আত্মীয় স্বজন সব চলে আসছে। দেখেন, আই এম সরি দরকার হলে আমরা কালকে ঠিক আছে, সকালবেলা ঠিক চলে আছে, আসবো। আই এম ফিলিং সরি ফর ইউ, বাট আমার পক্ষে কিছু বলা সম্ভব না। ওকে, একবার এই আপনারা যান।